আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষের জিবরেলিক অ্যাসিড কি, কেন ব্যবহার করবেন, কখন দেবেন, কতটুকু দিবেন এবং এটি ব্যবহারে কি কি সুবিধা পাবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। জিবরেলিক অ্যাসিড কি? জিবরেলিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এটি প্রথম আবিষ্কার হয় জাপানে। বর্তমানে কৃত্রিমভাবে তৈরি করা হয়। বাজারে পরিচিত নাম জিব্রেওগো, বেরেলেক্স, জিএ3, 90% এসপি ইত্যাদি নামে পরিচিত। জিবরেলিক অ্যাসিড গাছে কি করে? কোষ বিভাজন ও প্রসার বাড়ায়, গাছ দ্রুত লম্বা হয়, অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে, বীজ তাড়াতাড়ি গজায়, ফুল ফোটা নিয়ন্ত্রণ করে, সময় মতো ফুল আসে, থোর বের হওয়া সহজ করে, শীষ ভালো বের হয়, দানা পূর্ণ হতে সাহায্য করে, ফলন বাড়ে। আউশ ধানে কেন জিবরেলিক অ্যাসিড দরকার? আউশ মৌসুমে বেশ কিছু সমস্যা দেখা দেয় যা জিবরেলিক অ্যাসিড সমাধান করতে পারে। থোর আটকে যাওয়া, অনেক সময় ধানের শীষ পাতার খোলের ভেতর আটকে থাকে, পুরোপুরি বের হতে পারে না, ফলে চিটা ধান হয় বেশি। জিবরেলিক অ্যাসিড শীষ বের হতে সাহায্য করে। ঠান্ডা ও খরার কারণে বৃদ্ধি কমে যাওয়া, আউশে মাঝে মাঝে তাপমাত্রা তারতম্য হয়, গাছের বৃদ্ধি থেমে যায়। জিএ3 প্রয়োগ, গাছ আবার সক্রিয় হয়, বীজতলায় দুর্বল অঙ্কুরোদ্গম, পুরনো বীজ বা শুকনো মৌসুমে বীজ দেরিতে গজায়, বীজ ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হয়। হাইব্রিড বীজ উৎপাদনে বাবা ও মা লাইনের ফুল ফোটার সময় মেলানো দরকার। জিএ3 ফুল ফোটার সময় নিয়ন্ত্রণ করে। কখন প্রয়োগ করবেন? ব্যবহারের তিনটি প্রধান সময়: বীজ শোধন, অঙ্কুরোদ্গমের আগে, সময় বীজ বপনের আগে। পদ্ধতি: 25 থেকে 50 ppm জিএ3 দ্রবণ বীজে 12 থেকে 24 ঘন্টা রেখে ভিজিয়ে রাখুন। পদ্ধতি: 25 থেকে 50 ppm জিএ3 দ্রবণে বীজ 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপরে ছায়ায় শুকিয়ে বপন করুন। ফলাফল: অঙ্কুরোদ্গম 3 থেকে 5 দিন আগে হয়, একসাথে সব বীজ গজায়, চারা শক্তিশালী হয়। কুশি অবস্থায়, সময় রোপণে 25 থেকে 35 দিন পর। পদ্ধতি: 10 থেকে 20 ppm দ্রবণ পাতায় স্প্রে করুন। ফলাফল: কুশির সংখ্যা বাড়ে, গাছ সবুজ ও সতেজ থাকে, পার্শ্বকুশি বেশি হয়। থোর বের হওয়ার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ। থোর বের হওয়ার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ। থোর বের হওয়ার 5 থেকে 7 দিন আগে থেকে শুরু করে শেষ বের হওয়া পর্যন্ত। পদ্ধতি: 20 থেকে 50 ppm দ্রবণ সকালে স্প্রে করুন, 2 থেকে 3 বার স্প্রে করতে পারেন 3 দিন পর পর। ফলাফল: শীষ সম্পূর্ণভাবে বের হয়, চিটা কমে যায়, দানা ভরাট হয়, ফলন 15 থেকে 25% বাড়তে পারে। দ্রবণ তৈরির পদ্ধতি: কিভাবে ppm হিসেব করবেন? সহজ হিসাব: 1 ppm সমান 1 মিলিগ্রাম প্রতি 1 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করুন। দ্রবণ তৈরির পদ্ধতি: জিএ3 এর মাত্রা: 10 লিটার পানিতে জিএ3 90% এসপি মিশিয়ে স্প্রে করুন। ধাপে ধাপে দ্রবণ তৈরি: পরিমাণ মতো জিএ3 গুঁড়ো নিন। প্রথমে অল্প পরিমাণে ইথাইল অ্যালকোহল বা গরম পানিতে, কারণ জিএ3 ঠান্ডা পানিতে সহজে গলে না। এরপর পরিমাণ মতো পানি যোগ করুন, ভালো করে নেড়ে নিন। তৈরি 2 থেকে 4 ঘন্টার মধ্যে স্প্রে করুন, বেশিক্ষণ রাখলে কার্যকারিতা কমে যাবে। সতর্কতা: দ্রবণ বেশি ঘন হলে গাছ অতিরিক্ত লম্বা হয়ে হেলে পড়তে পারে। প্রয়োগ পদ্ধতি ও টিপস: সঠিক স্প্রে পদ্ধতি: বিকেল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করুন, পাতার উপর ও নিচে দুদিকে স্প্রে করুন। স্প্রে করার পর 4 থেকে 6 ঘন্টা বৃষ্টি না হলে ভালো কাজ করে। যা করবেন না: মাত্রার চেয়ে বেশি দেবেন না, গাছ হেলে পড়বে। ফুল ফোটার পরে দেবেন না, ফলন কমে যাবে। বেশি গরমে স্প্রে করবেন না,
পুরনো দ্রবণ ব্যবহার করবেন না। জিবেরেলিক অ্যাসিডের উপকারিতা ও সীমাবদ্ধতা। উপকারিতা: ফলন 15 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। চিটা ধান কমে। দানা ভারী ও পূর্ণ হয়। বীজ দ্রুত গজায়। হাইব্রিড বীজ উৎপাদন অপরিহার্য। মানবদেহ ও পরিবেশের জন্য তুলনামূলক নিরাপদ। সীমাবদ্ধতা: মাত্রা বেশি হলে গাছ হেলে পড়ে। দাম তুলনামূলক বেশি। তৈরির পর দ্রুত ব্যবহার করতে হয়। সব ধানের জাতে একই ফল নাও দিতে পারে। সংরক্ষণ ও নিরাপত্তা। সংরক্ষণ: ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন। সূর্যের আলো থেকে দূরে রাখুন। প্যাকেটের মুখ ভালো করে বন্ধ করুন। ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে। চোখ ও ত্বকের সংস্পর্শে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। গিলে ফেলে দ্রুত ডাক্তারের কাছে যান। তুলনামূলকভাবে কম বিষাক্ত, তবে সাবধানতা জরুরি। তো কৃষক ভাইয়েরা, সঠিকভাবে জিবেরেলিক অ্যাসিড ব্যবহার করলে আউশ ধানের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। তবে মাত্রা ও সময় মেনে চলুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।